বর্তমানে আমি গ্রিন ভিউ শিশু পার্কে আছি আর এই পার্কটা মূলত শিশুদের জন্যই বানানো হয়েছে, তবে বড়দের জন্য বেশ কিছু স্পেস আছে, আপনারা চাইলে কিন্তু এইখানে আসতে পারেন। তো বিকালবেলাতে এইখানে বসে আপনার প্রিয়জনকে নিয়ে এক কাপ কফি খেতে পারবেন। বেশ চমৎকার একটা জায়গা। অ্যাকচুয়ালি খুলনা শহর থেকে বেশি কিন্তু দূরে না, মোটামুটি 40 থেকে 45 টাকার মতো খরচ পড়বে আপনাদের এখানে আসতে। তো পার্কের ভিতরে ছোট একটা রেস্টুরেন্ট আছে, তবে এখনো পুরোপুরি এটার কাজ শেষ হয় নাই। তো রেস্টুরেন্টে তেমন কিছু পাওয়া যায় না, বেশ কিছু ড্রিঙ্কস বাদে। তো আপনারা আচ্ছা, এই পার্কে কিভাবে যাবেন সেটা একটু পরে বলি। আগে চলেন পার্কটা সুন্দর কিনা, ভিতরে কি কি আছে সেটা সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিই। এইটা হচ্ছে পার্কের মেইন গেট। ভিতরে প্রবেশ করতে আপনাদের জনপ্রতি 20 টাকা করে দিতে হবে। আমার টিকিট কাটা শেষ, এখন ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম জায়গাটা বেশ বড় না, মোটামুটি ছোট। তো একটু সামনে আগাতেই দেখলাম চমৎকার একটা জায়গা, ছাতা আছে এবং চারিপাশে সবুজে অরণ্য এবং লতাপাতায় ঘেরা। এখানে বসে বেশ সুন্দর সময় কাটানো যাবে। আচ্ছা, লোকেশনটা আপনাদের আগে একটু শেয়ার করি, পরে ডিটেলসে পার্কের ভিতরে কি কি আছে সেটা নিয়ে কথা বলতেছি। শিববাড়ি এসে অটো অথবা সিএনজিতে করে আপনি দৌলতপুরে চলে যাবেন এবং ওইখান থেকে বাজারের ভিতরে যে খেয়াঘাটটা আছে সেই খেয়াতে করে আপনাকে নদীর ওই পারে যেতে হবে। আপনি চাইলে মহাসিন মোড় থেকেও খেয়া পাড়ি দিয়ে ওই পারে যেতে পারেন এবং ওই পারে যাওয়ার পরে আপনাকে একটা ভ্যানালাকে বলতে হবে যে সেনহাটি যাবেন। সেনহাটি গ্রিন ভিউ শিশু পার্কের কথা বললে কিন্তু আপনাদেরকে ওইখানে নিয়ে যাবে। আর যদি গ্রিন ভিউ শিশু পার্কের কথা না চেনে তাহলে আপনারা বলবেন যে মিয়াপাড়া মাদ্রাসার কথা। তো ওই মাদ্রাসার অপোজিটেই হচ্ছে এই পার্কটা। তো চলেন এবার ভেতরে কি কি আছে আপনাদেরকে ডিটেলস একটু বলি। সো এইখানে একটা নৌকা আছে, এটার টিকিট প্রাইস এখনো করা হয় নাই, যেহেতু এই পার্কটা নতুন করা হচ্ছে। তো এইখানে এটা হয়তো বা 30 থেকে 40 টাকার মতো নিতে পারে পার পার্সন আপনাদের উঠতে। আর এইটা এখনো রানিং করা হয় নাই। আর এই পাশে চমৎকার একটা দোলনা আছে, আপনার বাচ্চারা কিন্তু এখানে দোলনা খেতে পারবে, চাইলে বড়রাও কিন্তু এটাতে করে দোল খেতে পারবে। এছাড়াও বাচ্চাদের জন্য ট্রেন ছিল, স্লাইডার ছিল এবং অনেক ধরনের রাইড ছিল যেগুলো আপনার বাচ্চারা বেশ এনজয় করবে। এই পার্কের সব থেকে সুন্দর জায়গা ছিল এই ব্রিজটি। রাতের বেলা বেশ সুন্দর লাগে যখন ঝর্ণার সাথে লাইটিং গুলো জ্বলে এবং এই ব্রিজ পাড়ি দিয়ে আপনি ওই লাভ পয়েন্টে যেতে পারবেন এবং এরই পাশে একটা ঘর রয়েছে, ওইখানে বেশ চমৎকার সময় কাটাতে পারবেন আপনার পরিবার অথবা প্রিয়জনের সাথে। এছাড়াও পার্কের ভিতরে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে আপনারা অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। এর পাশাপাশি পার্কের ভিতরে একটা দোকান ছিল যেখানে মেয়েদের অর্নামেন্টস থেকে শুরু করে ছেলেদের বেশ কিছু প্রোডাক্ট ছিল এখানে। তো আপনারা সেখান থেকে কেনাকাটা করতে পারেন এবং এটার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। তো রেস্টুরেন্টের ভিতরে তেমন কিছুই ছিল না, ফুচকা বা একটু কফি বা ড্রিঙ্কস বাদে। তো যেহেতু পার্কটা নতুন হয়েছে আর এইটা যেহেতু একটু গ্রামের ভিতর সাইডে, তো তেমন কিছুই আর কি রেস্টুরেন্টের ভিতরে আপনারা পাবেন না। এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে পার্কের টিকিট প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে, খুলনা শহর থেকে একটু দূরে হওয়াতে তো মানুষজন তেমন একটা ওইখানে যাবে না। যদি টিকিট প্রাইসটা 10 টাকা হইতো তাহলে ঠিক হইতো এবং ভিতরে স্পেস আহামরি বেশি না যে 20 টাকা টিকিট ডিমান্ড করে। তো ওভারঅল কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। অ্যান্ড আপনারা যদি আমার ইউটিউব এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।